হ্যালো বন্ধুরা, সূচনা ব্লগে অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি আজকে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে, কারণ আজকে আমি মাসির বাড়ি যাব। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো তোমার ভাইকে বললাম, দাদা ভাইয়ের সঙ্গে একটু ইয়ার্কি করে নিলাম, দেখতেই পেলা তোমরা। তো আমরা রাস্তাতে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যাওয়ার পথে ভাবলাম পার্লারে ঢুকি, তো পার্লারে ঢুকে গেলাম হেয়ার স্পা করতে। অনেক দিন ধরে হেয়ার স্পা করিনি, তার জন্য ঢুকে গেলাম। আর এখানে বিভিন্ন ধরনের হেয়ার স্পা বলো, চুল স্ট্রেট বলো, স্মুথিং বলো, ব্রাইডাল মেকআপ বলো, পার্টি মেকআপ বলো, সব হয় এখানে। আর জায়গাটার নাম হচ্ছে বিদ্রোহী মোড়ের ডান দিকে। আর পার্লারটার নাম হচ্ছে রূপকথা মেকওভার। তোমরা যদি আসতে চাও তো আসতে পারো, এখানে ভালো সার্ভিস দেয়। তো জাইবুর দোকানে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর পার্লার থেকে বেরিয়ে ভিডিও করা হয়নি, তার জন্য এখনই ভিডিও করছি। দেখতে পাচ্ছ মাসিদের বাড়িতে যাওয়ার জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি। আর পার্লারে প্রচুর আমার লেট হয়ে গেছে, তার জন্য মাসির বাড়ি যেতে যেতে হয়তো সন্ধ্যাও হয়ে যেতে পারে। তো মাসির বাড়িতে এসে রেডি হয়ে মেলাতে বেরিয়ে গেলাম, কারণ আমাদের আসতে অনেক লেট হয়ে গেছিলো, তার জন্য মাসিরা আগেই বেরিয়ে গেছিলো মেলাতে। তো আমরা ওখানে মাসিদের বাড়িতে রেডি হয়ে এখন বেরিয়ে গেছি মেলাতে। তো যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে। মন্দিরের গেটটাও খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ। আর চলো ভিতরে তোমাদের দেখাই মন্দিরটা কেমন সাজিয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। একটা বাচ্চা মেয়ে খুব সুন্দর নৃত্য করছে, দেখতে পাচ্ছ কত সুন্দর নৃত্য করছে। আর এখানে আমার ভাগ্নি রোল খেয়ে একদম মুখটা পুরো কী করেছে অবস্থা। আর এখানে আমরা খেতে বসে গেছি ডিম ঘুগনি, দেখতে পাচ্ছ। তো আমার দিদি এখানে হাই দেখিয়ে দিচ্ছে, আমার জায়গু হাই দেখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর ইনি তো আমাদের ব্যস্ত ভাগ্নিকে খাওয়াতে। এখানে আমি একটু ভিডিও করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো চলে এসেছি আমরা ফুচকা খেতে, দেখতে পাচ্ছ। ফুচকা খেতে এসেছি, আর ফুচকাটা প্রচুর ঝাল ছিল, আমি সেরকম খেতেই পারিনি, কিন্তু খুব সুন্দর হয়েছিল। কিন্তু ফুচকাটা প্রচুর ঝাল হয়েছিল, আমি কয়েকটা খেয়ে আর খেতে পারিনি। আর এখানে আমার হাজব্যান্ড বলছে কে কটা খেতে পারে রেশারেশি। তো আমি বলছি কি আমি ঝালের জন্য পাবো না, আমি বাদ দিলাম। তারপর আমার দিদি আর আমার হাজব্যান্ড খেতে শুরু করেছে, রেশারেশি দিচ্ছে কে কটা খেতে পারে।
দিদি বলছে প্রচুর ঝাল হয়ে গেছে কাকু। তো যাইবে এই পাশ থেকে বলছে কেন, তোমরা তো দুজন রেষারেষি দিয়েছে, তো খাও। তো আমার বর বলছি কি ঝোল দিবা না, নর্মাল শুকনো দাও। তো শুকনো খাচ্ছে। তো কম্পিটিশনে আমার বর জিতে গেল। দিদি বলছে আমি আর খেতে পারবো না ঝালে। তো আমার বর ফাইনালি জিতে গেল আর আমরা চলে আসলাম। তো আমি এখানে ভিডিও করছি, তো চশমার দোকানে যাচ্ছি। তো আমার ভাগ্নি দেখতে পাচ্ছ চশমার দোকানে গিয়ে একদম ভিতরে ঢুকে গেছে। আর আমি এখানে একটা চশমাটা পরে দেখলাম যে কেমন লাগছে আমাকে। সবাই কমেন্টে বলবো যে আমাকে কেমন লাগছে চশমাটা পরে। আমার ভাগ্নি দেখছো কেমন করছে, কত কিউট লাগছে চশমাটা পরে। তো আমাদের মেলা দেখা হয়ে গেছে, আমরা বাড়ি এখন যাব। তো মেলাতে কি কি নিয়েছি সেটাই দেখাবো। আমাদের হাতের মধ্যে থালা আর প্লেট আছে, দেখতেই পারছো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।